নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো মোহিনী কথার অর্থ কি। মোহিনী শব্দের প্রধান অর্থ হলো মোহিতকারিণী বা মুগ্ধকারী, যাকে পুরো মুগ্ধ করে, যার রূপকে অন্য মানুষকে আকর্ষণ করে। এটি সংস্কৃত মোহক্রিয়া থেকে উদ্ভূত, যার অর্থ হলো ছলনা করা বা মনোহরণ করা। মোহিনী নামের বিশেষ অর্থটা কি জানবো বা বলবো। মোহিনী একটি জনপ্রিয় হিন্দু মেয়ের নাম, যা সৌন্দর্য, জাদুকরী, আকর্ষণ ও মনোহারিণী গুণের প্রতীক। এটি প্রায়শই পরম সুন্দরী বা শিহরণকারিণী হিসাবে ব্যাখ্যা করা হয়। এখানে পৌরাণিক তাৎপর্যটা একটু শুনে নাও। মোহিনী একাদশীর ব্যাপারটাও আছে এতে জড়িত। হিন্দু পুরাণে মোহিনী হলেন বিষ্ণুর একমাত্র নারী অবতার, যিনি সমুদ্র মন্থনের সময় অসুরদের মোহিত করে অমৃত দেবতাদের প্রদান করেন। এই রূপটি ছলনা, মায়া, ঐশ্বরিক শক্তির প্রতীক। এই মোহিনী অবতারের সমুদ্র মন্থনের কাহিনীটা একটু শোনো। সমুদ্র মন্থনের কাহিনীতে মোহিনী অবতার হলো ভগবান বিষ্ণুর একটি গুরুত্বপূর্ণ রূপ, যা দেবতাদের অমৃত লাভে সাহায্য করে। দেবতা অসুররা অমরত্ব লাভের জন্য ক্ষীর সাগর মন্থন করেন। মন্দার পর্বত মন্থনের ঘর্ষণ রোদ্ধা হিসাবে ব্যবহার করা হয়। বাসুকী নাগ দড়ি হয় এবং কুর্ম অবতার বিষ্ণু পর্বতকে ভাসিয়ে রাখে। মন্থন থেকে বিষ, হলাহল, ধন সম্পদ, লক্ষ্মী প্রভৃতি উদ্ভূত হয়। শেষে ধনন্তরী অমৃত কলস নিয়ে আসেন। অমৃতের জন্য দেব অসুর বিবাদ শুরু হলে বিষ্ণু অপূর্ব সুন্দরী নারী মোহিনী রূপ ধারণ করেন। মোহিনী অসুরদের মোহিত করে অমৃত কলস নেন এবং নিরপেক্ষ বন্টনের প্রতিশ্রুতি দেন। মোহিনী যখন ভাগ করছে, কিভাবে সবাইকে দিচ্ছে দেখো। প্রথমে মোহিনী দেবতাদের অমৃত পান করান, অসুরদের শেষে দেন। রাহু কেতু অসুর সেজে অমৃত পান করতে গিয়ে বিষ্ণুর সুদর্শন চক্রে শিরচ্ছেদ হয়। এভাবে দেবতারা অমর হন এবং ধর্মরক্ষা হয়। এই মোহিনী একাদশী হলো সেই একাদশী। মোহিনী একাদশী হলো বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি, যা ভগবান বিষ্ণুর মোহিনী অবতারের স্মরণে পালিত হয়। এর প্রধান তাৎপর্য হল পাপ মোচন, মোহ মুক্তি এবং মোক্ষ লাভ। কুর্ম পুরাণে বর্ণিত এই ব্রত পালনে বহু জন্মার্জিত পাপ, পর্বতের সমান পাপ নিশ্চিহ্ন হয়ে যায় এই মোহিনী একাদশী করলে। পুরাণে এটা বলা আছে। এবং জড়মায়া থেকে মুক্তি মেলে। যুধিষ্ঠির ও শ্রীরামচন্দ্রের কাহিনীতে বশিষ্ঠ ও কৃষ্ণ এর মহিমা বর্ণনা করেছেন। এটি মানুষকে মায়া মোহ থেকে উদ্ধার করে, ঐশ্বরিক কৃপা ও ধন সমৃদ্ধি প্রদান করে। অনেকে যজ্ঞ তীর্থের চেয়ে বেশি পুণ্য লাভ হয় বলে বিশ্বাস এই মোহিনী একাদশী করলে। যতই যজ্ঞ করো, যতই দেশ বিদেশে সাগর নদী নদ স্নান করো, কিন্তু তার থেকে বেশি ফল পাবে ঘরে বসে এই যদি মোহিনী একাদশী, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীটা করতে পারো। মোহিনী একাদশীর ব্রতকথা কুর্ম পুরাণে বর্ণিত আছে, যেখানে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে মাহাত্ম্য জানতে চান এবং শ্রীকৃষ্ণ বশিষ্ঠ রামের কথোপকথন শোনান এই একাদশীর দিন।
এক ধৃষ্ট বুদ্ধি নামক ব্রাহ্মণ অসংখ্য পাপ করেন এবং কৌন্ডিন্য ঋষির কাছে মুক্তির উপায় জিজ্ঞাসা করেন। ঋষি তাকে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত পালনের নির্দেশ দেন, যা বহু জন্মার্জিত পাপও নিবারিত হয়। ব্রত পালনের ফলে ধৃষ্ট বুদ্ধি সমস্ত পাপ নষ্ট হয় এবং বিষ্ণু লোকে প্রত্যাবর্তন করেন। কৃষ্ণ বলেন, এই ব্রতের পূর্ণ সহস্র গো দানের সমান এবং সংসারের সর্বত্র শ্রেষ্ঠ এই ব্রত। বশিষ্ঠ রামকে বলেন, এটি মোহ মায়া থেকে মুক্ত করে, মোক্ষ প্রদান করে। ব্রতকথা পাঠ বা শ্রবণী পাপ ক্ষয় করে। এই ব্রতকথা যদি শ্রবণ করতে পারো, এই ব্রতের ফল অনেক অনেক অনেক। তাই ব্রতের দিন অবশ্যই দশমীর দিন শাকার আহার গ্রহণ করবে এবং 11টার সময় দাঁত মঞ্জন করে পরের দিনকে নির্জলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যদি না পারো ফল, জল, মিষ্টান্ন, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ এইগুলো খেয়ে সাদা তেল বা ঘি দিয়ে ওই দিনকে নিয়ে সারা দিন যত পারো হরিনাম সংকীর্তন, শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম, শ্রীকৃষ্ণ স্তোত্রম এবং রামায়ণ, মহাভারত, ভাগবত পাঠ শ্রবণ করো এবং তুলসী মাতাকে জল দিতে কিন্তু ভুলবে না। কিন্তু এই দিনকে ভুলেও তুলসী পাতা ছিঁড়বে না। জল অর্পণ করো অবশ্যই একাদশীর দিন, কিন্তু তুলসী পাতা ভুলেও কিন্তু ছিঁড়বে না। তুলসীর প্রদক্ষিণ করো, তুলসীকে জল সিঞ্চন, প্রদীপ জ্বালাও, দুবেলা ধূপ জ্বালাও এবং অবশ্যই তুলসী পাতা আগের দিনকে চয়ন করে শ্রীকৃষ্ণ গোবিন্দের চরণে সাদা চন্দন লাগিয়ে অর্পণ করো। সারা গায়ে শ্রীকৃষ্ণ গোবিন্দের চন্দন লেপন করো এবং ভোগে অবশ্যই তুলসী পাতা দাও, না হলে কিন্তু ভোগও গ্রহণ করবে না। তো কীভাবে পূজা পাঠ করবে সেটাও কিন্তু আগের ভিডিওতে বলে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। নমস্কার, বিদায়। কমেন্টে লেখো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এবং এই দিনকে বিষ্ণু গায়ত্রী মন্ত্র 108 বার পড়তে পারলে বা শ্রবণ করতে পারলেও অত্যন্ত শুভ ফল পাবে। নমস্কার।